Auspicious morning, I am Babua. আমার ইউটিউব চ্যানেল জেএসপি টিউশন সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 3-র মাই ফ্রেন্ড লেসন 1 থেকে একটি প্রোজ মাই ফ্রেন্ডস টেক্সটটি আমি সেন্টেন্স ওয়াইজ পড়ছি এবং প্রতিটি সেন্টেন্সের বাংলা অনুবাদ। সাথে আমাদের টেলারিং সেন্টারের একটি নিউ গ্রিটিংস জানাচ্ছি আমাদের ঈদের। লেখা আছে উইশ ইউ আ হ্যাপি ঈদ মুবারক টু অল অফ ইউ ফ্রম জলি লেডিস টেলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, সব দুঃখ দূরে যাক, সুখে জীবন ভরে যাক, জীবনটা হোক ধন্য, অগ্রিম শুভেচ্ছা তোমার জন্য, কিন্তু ঈদের নয়, তোমার শিক্ষার জন্য। আমার স্কুল বর্তমান মিঠিপুর বিদ্যাসাগর বিদ্যানিকেতন এর সমস্ত ছাত্রছাত্রীদেরও শুভেচ্ছা। এটি এই এলাকায় সবচাইতে পুরনো স্কুল এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং প্রত্যেক শিক্ষকগণ অভিজ্ঞশীল। গল্পটি তোমাদের টেক্সট বুকের পাতা থেকে ক্যামেরা করা এবং তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিও, দেখো কি লেখা আছে। এবং এইগুলোর আমি প্রতিটি সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদ বলে দেব। দেখো লেখা আছে এখানে লেসন 1 মাই ফ্রেন্ডস গল্পটির নামে এবং অন ইয়োর মার্ক, ওয়ার্ক ইন গ্রুপস, আস্ক ইয়োর ফ্রেন্ডস। এই সমস্তগুলো মানেটা আমি পরে বলছি, কিন্তু তোমরা সেন্টেন্সগুলো পড়ো। দেখো যে হু আর ইয়োর ফ্রেন্ডস, নেম সাম অফ দেম, ডু ইউ হ্যাভ এনি পেট, ডু ইউ হ্যাভ অ্যানিমেলস, হু আর দে, হুইচ অ্যানিমেলস ডু ইউ অফন সি, হোয়াট ডু দি অ্যানিমেলস ডু হোয়েন ইউ মিট দেম। দেখতে পাচ্ছ এগুলোর অনুবাদটা আমি পরে বলছি। তারপরে দেখো লেখা আছে লেটস রিড ইউনিট 1। ইউনিট 1-এর পুরো গল্পটি এবং কিন্তু টেক্সটের পড়াটি করছি। এবার দেখো এখানে লেখা আছে ডু ইউ নো দিস গার্ল, সি ইজ কাজল, কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, সি হ্যাজ মেনি, দেখো একটু ম্যাক্সিমাইজ করে নিই, মেনি friends in school. She loves all her friends very much. Some of her friends live far away. একটা কথা মাঝে বলতে বাধ্য হচ্ছি, আমি সেন্টেন্সের বাংলা অনুবাদগুলো পরে বলছি এবং তোমরা স্থির মনোযোগ সহকারে দেখে নিও এবং বুঝতে অসুবিধা হলে আরও একবার শুনে নিও বা কয়েকবার শোনার চেষ্টা করিও। ওকে, বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস। এবার আমি চলে আসছি, দেখো এই যে এই ভাগগুলো যে পার্টগুলো দেয়া আছে সেগুলো আমি পড়ছি। দেখো কিভাবে, ডু ইউ নো হু দে আর, দে আর ভোলু their dog, Minnie the cat, Ramu the sheep and Moti the cow. Bholu is very brave. Every morning as he sees Kajol, he says, "Oof, oof." Kajol is not afraid of his bark. She carries biscuits for Bholu. Kajol loves Bholu. Bholu also loves Kajol. তারপরে দেখো কি লেখা আছে,
যে হি ওয়াগস হিজ টেল অ্যাট হার। এরপর বাকি অংশটা কি আছে দেখে নেব। এখানে কিন্তু কোনো আর অংশ নেই। এরপর কিন্তু এগুলোর মানে দেয়া আছে, চলো দেখি। এরপর দেখে নাও যে এই পেজটি থেকে যতটা আছে, এখানে একবার দেখিয়ে দিই, যতটা আছে এই সমস্ত এই যে লেখা আছে হি ওয়াক্স হার, সরি হি ওয়াক্স হিজ টেল অ্যাট হার। তো এই গল্পটা তোমার পড়ার পর এবার কিন্তু এর মানেগুলো দেখো, হ্যাঁ পড়ছে কিন্তু আমি কিন্তু কোনো মার্ক করছি না। দেখো এটা কিন্তু ওয়েস্টারডে করা ছিল তাই চলে এলো। তো লেখা আছে দেখো, হু আর ইয়োর ফ্রেন্ডস, নেম সাম অফ দেম। মানে হচ্ছে যে তোমার বন্ধুরা কারা, কয়েকজনের নাম বলো। এখানে আমি তুই মার্ক করে নিই তাহলে অনেক সময় লেগে যাচ্ছে। দেখো এখানে লেখা আছে হু আর, সরি একটু কালারটা চেঞ্জ করতে দাও, এখানে হোয়াইট করে নিই। তাহলে দেখো এখানে লেখা আছে হু আর ইয়োর ফ্রেন্ডস, নেম সাম অফ দেম। তাহলে বলছে যে তোমার বন্ধুরা কারা, কয়েকজনের নাম বলো। তাহলে এখানে যদি একটা প্রশ্ন করা হয়, আবার আমি প্রশ্ন করি, দেখো যে হু মানে কে, আর মানে হয়, ইয়োর মানে তোমার, ফ্রেন্ডস মানে বন্ধুগুলি। তাহলে তোমার বন্ধুরা কারা, তাহলে ইয়োর মানে তোমার, আর বন্ধুরা আর মানে হয়, আর হু মানে কে বা কারা। আচ্ছা দেখো এবার বলছে নেম সাম অফ দেম, মানে তাদের কয়েকজন নাম বলো। নেম মানে নাম বলা, সাম মানে কিছু, অফ মানে এর, আর দেম মানে তাহাদিওকে। তো এই হচ্ছে বিষয়। তো এরকম আমি মার্ক করছি না, হ্যাঁ আমি মার্ক করছি না, কিন্তু শুধু পড়ে যাচ্ছি, ওকে। তারপর দেখো ডু ইউ হ্যাভ এনি পেট, তোমার কোনো পোষ্য প্রাণী আছে। তারপরে দেখো ডু ইউ হ্যাভ অ্যানিম্যালস, হু আর দে, তুমি কি পশুদের ভালোবাসো, তারা কারা। আমি সেন্টেন্সটি আরও একবার পড়ি, ডু ইউ লাভ অ্যানিম্যালস, হু আর দে, তুমি কি পশুদের ভালোবাসো, তারা কারা। তারপরে দেখো লেখা আছে যে হুইচ অ্যানিম্যালস ডু ইউ অফন সি, মানে তুমি কোন কোন পশু প্রায় দেখতে পাও। তারপর দেখো হোয়াট ডু দি অ্যানিম্যালস ডু হোয়েন ইউ মিট দেম, তোমার সাথে দেখা হলে পশুরা কি করে। এবার দেখো টেক্সটের প্রতিটি বাক্য এবং অনুবাদ। তাহলে ডু ইউ নো দিস গার্ল, বুঝতে পারছো টেক্সটের পড়া কিন্তু এবার তোমার টেক্সট বুকের যে মূল বিষয় টেক্সটের পড়াটা এবার কিন্তু পড়া শুরু করছে কিন্তু, ওকে বুক টেক্সটের পড়া। তাহলে পড়ছি যে ডু ইউ নো দিস গার্ল, তুমি কি এই মেয়েটিকে চেনো। সি ইজ কাজল, মানে সে হয় কাজল, ওকে। তারপর দেখো তুমি কিছু বলছো, কিছু বলছো, ও বাইরে গেল, ও সরি আমার মিসেস এসেছিল ছেলের খোঁজে, তার জন্য একটু ডিস্টার্ব হলো, সরি এক্সট্রিমলি। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের অনেক বন্ধু আছে। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল, স্কুলে তার অনেক বন্ধু আছে। সি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ, সে তার সব বন্ধুকে খুব ভালোবাসে। সাম অব হার ফ্রেন্ডস লিভ ফার অ্যাওয়ে, কাজলের কিছু বন্ধু দূরে থাকে। বাট সাম ফ্রেন্ডস অফ কাজল লিভ নিয়ার হার হাউস, কিন্তু কাজলের কিছু বন্ধু তার বাড়ির কাছে থাকে। ডু ইউ নো হু দে আর, তুমি কি জানো তারা কারা। দে আর ভোলু দ্য ডগ, মিনি দ্য ক্যাট, রামু দ্য শিপ অ্যান্ড মতি দ্য কাউ, তারা হলো ভোলু কুকুর, মিনি বিড়াল, রামু ভেড়া এবং মতি গরু। তার ভোলু ইজ ভেরি ব্রেভ, ভোলু খুব সাহসী। এভরি মর্নিং অ্যাজ হি সেজ কাজল, হি সেজ উফ উফ, প্রতিদিন সকালে কাজলকে দেখলে সে বলে উফ উফ। কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ বার্ক, কাজল তার ডাকে ভয় পায় না। সে ক্যারিজ বিস্কিটস ফর ভোলু, সে ভোলুর জন্য বিস্কুট নিয়ে যায়। তারপরে দেখো কাজল লাভস ভোলু, কাজল ভোলুকে ভালোবাসে। ভোলু অলসো লাভস কাজল,
ভোলুও কাজলকে ভালোবাসে। হি অক্স হিজ টেল অ্যাট হার। সে কাজলকে দেখে লেজ নাড়ে। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট। মিনি বিড়ালটি খুব চালাক। এরপর দেখো আমি আরও দু একটা সেন্টেন্স সামনে পাচ্ছি। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল সি মিউজ। প্রতিদিন সকালে কাজলকে দেখলে সে মিউ মিউ করে। তারপরে তোমার সি রেজেস হার প অ্যান্ড সেজ। সে থাবা তুলে বলে। আচ্ছা, আমি কিন্তু প্রথম বিষয়টা পড়লাম। এবার দেখো দ্বিতীয় পেজটি। এই দেখো দ্বিতীয় বিষয়টি কে লেখা আছে তোমাকে দেখিয়ে দিই। তবে কিন্তু মনোযোগ সহকারে দেখবে কিন্তু, ওকে? না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আমি কিন্তু দেখো এই বিষয়টা প্রথমে আমি কিন্তু মার্ক করে দিচ্ছি। তার কারণ যে প্রথমে আমি একদম মার্ক ওয়াইজ পড়ছি, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর নিচে বাংলা মানকটা বলে দিচ্ছি। মিনি, সরি, এক্সট্রিমলি সরি, একটা কালারটা চেঞ্জ করতে দাও। ডোন্ট বি এক্সাইটেড। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট। এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল সি মিউজ। সি রেজেস হার প অ্যান্ড সেজ। এটা কিন্তু এই টেক্সটটা পড়ে নেওয়া হয়েছে এই প্যারাগ্রাফটা। মিউজ মিউজ সি লাভস কাজল। কাজল অলসো লাভস মিনি। সি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক। ও না না, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসছি। দেখো এইটা মিনিমাইজ করে দিলাম। এরপর দেখো এইটাকে আবার ম্যাক্সিমাইজ করে দিচ্ছি, দিয়ে পড়ছি। কেমন? একটু আপারে যেতে দাও। ওকে। আচ্ছা, দেখো রামু দ্য শিপ ইজ ভেরি উলি। এভরি ডে অ্যাজ হি সিজ কাজল হি bleats. He jumps and says, Ba, ba. He loves Kajal. Kajal also loves Ramu. She carries a green slips for Ramu to munch. আমি কিন্তু আহ, দেখো এবার এইটা পড়ছি কিন্তু লাস্ট ইনজেস্ট সেন্টেন্সগুলো এবং মার্ক করে দিচ্ছি কিন্তু। তুমি কিন্তু ধৈর্যের সাথে দেখো। মতি দ্য কাউ ইজ ভেরি জেন্টল। এভরি মর্নিং অ্যাজ সি সেজ কাজল সি সেজ মো মো। সি নটস হার হেড। সি loves Kajol. Kajol also loves Moti. She pets Moti on her back. ওকে, তাহলে এই গল্প ছিল, এই রিডিং পড়া। এবার কিন্তু রিডিং পড়াটার মানে কিন্তু এবার কিন্তু দেখো, আমি কিন্তু আর মার্ক করব না। তাহলে এবার পড়ছি। দেখো টেক্সটের প্রতিটি বাক্য এবং অনুবাদ মার্ক করে নিই প্রথমে। সরি সরি, এটা হোয়াইটেই আছে নাকি? ন, এবার হোয়াইট হয়ে গেছে। তো টেক্সটের প্রতিটি বাক্য এবং অনুবাদ। আচ্ছা, কিন্তু আমি মার্ক করব না, আগেই বলে নিচ্ছি। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট। মানে মিনি বিড়ালটি খুব চালাক। এখানে একটা বিষয় বলি, মিনি তো বিড়ালটির নাম। তারপরে এভরি মর্নিং অ্যাজ সি সিজ কাজল সি মিউজ। প্রতিদিন সকালে কাজলকে দেখলে সে মিউ মিউ করে। সি রেজেস হার প অ্যান্ড সেজ মিউ মিউ। সে থাবা তুলে বলে মিউ মিউ। সি লাভস কাজল। সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস মিনি। কাজলও মিনিকে ভালোবাসে। সি ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক। সে মিনির খাওয়ার জন্য দুধ নিয়ে আসে। রামু দ্য শিপ ইজ ভেরি উলি। রামু ভেড়াটি খুব লোমস। এভরি ডে অ্যাজ হি সিজ কাজল হি ব্লিটস। প্রতিদিন কাজলকে দেখলেই সে ব্যা ব্যা করে। হি জাম্পস অ্যান্ড সেজ বা বা। সে লাফায় আর বলে ব্যা ব্যা। সি লাভস কাজল। সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভস রামু। কাজলও রামুকে ভালোবাসে। সি ক্যারিজ গ্রিন স্লিপস ফর রামু টু মাঞ্চ।
সে রামুর চিবিয়ে খাওয়ার জন্য সবুজ পাতা নিয়ে আসে। মতি দেখাও ইজ ভেরি জেন্টল। মতি গরুটি খুব শান্ত। এভরি মর্নিং অ্যাজ সি সেজ কাজল, সি সেজ মো মো, প্রতিদিন সকালে কাজলকে দেখলে সে বলে হাম্বা হাম্বা। সি নটস হার হেড, সে মাথা নাড়ে। সি লাভস কাজল, সে কাজলকে ভালোবাসে। কাজল অলসো লাভ মতি, কাজলও মতিকে ভালোবাসে। সি প্যাটস মতি অন হার ব্যাক, সে মতির পিঠে হাত বুলিয়ে দেয়। হু অ্যামাং হার ফ্রেন্ডস ডাজ কাজল লাভস মোস্ট, তার বন্ধুদের মধ্যে কাজল কাকে সবচেয়ে বেশি ভালোবাসে। একেবারে ইউনিট ওয়ানের লাস্ট পেজে চলে এসেছি, একটু দেখে নাও ভালো করে, এবং আমি তোমাকে রিডিংটা পড়ে শোনাচ্ছি। বাট একটু আমার ডিস্টার্ব হচ্ছে আমার দৃষ্টিশক্তির জন্য, তবু আমি চেষ্টা করছি। ওকে, লেটস রিড। Animals live all around us. Some animals live in forests. They are called wild animals. Some animals live with us. We call them domestic animals. Some animals live in our houses. We call them pets. They help us in many ways. Dogs guards our houses, cats mice, cows give us milk, hens and ducks give us eggs, sheep give us wool, bullocks pull carts and plow the field, camel and donkeys carries heavy burden. ওকে, এবার কিন্তু আমি কিন্তু এর মানেগুলো বলে দিচ্ছি। ওকে, দেখো এবার এই মানেগুলো লাস্টে আছে কিন্তু, তাহলে সেন্টেন্স ওয়াইজ বাংলা মানেগুলো বলছি, শুধু দেখে যাও, কোনো মার্ক নয়। লেটস রিড। অ্যানিমেলস লিভ অল অ্যারাউন্ড আস। চলো পড়ি। পশুরা আমাদের চারপাশেই থাকে। সাম অ্যানিমেলস লিভ ইন ফরেস্ট, কিছু পশু বনে থাকে। দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমেলস, তাদের বন্য পশু বলা হয়। সাম অ্যানিমেলস লিভ উইথ আস, কিছু পশু আমাদের সাথে থাকে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিমালস, আমরা তাদের গৃহপালিত পশু বলি। সাম অ্যানিমালস লিভ ইন আওয়ার হাউসেস, কিছু পশু আমাদের বাড়িতে থাকে। উই কল দেম পেটস, আমরা তাদের পোষা প্রাণী বলি। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদের অনেকভাবে সাহায্য করে। ডগস গার্ডস আওয়ার হাউসেস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, বিড়াল ইঁদুর ধরে। কাউজ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভ আস এগস, মুরগি ও হাঁস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, ভেড়া আমাদের পশম দেয়। বুলক্স পুল কাটস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, বলদ গাড়ি টানে এবং মাঠ চাষ করে। ক্যামেল অ্যান্ড ডঙ্কিজ ক্যারি হেভি বার্ডেন, উট ও গাধা ভারী বোঝা বহন করে। দেখে নাও লাস্ট পেজটি, মানে ইউনিট ওয়ানের। লেটস রিড। অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, দে মেক ডিফারেন্ট সাউন্ডস, দেয়ার ইয়াং ওয়ান্স হ্যাভ ডিফারেন্ট নেমস। Animals like cows, goats, sheep, and horses eat grass and plants. Dogs eat meat, fish, and even rice and bread. Cats eat fish and drink milk. All animals drink water.
We call a baby dog a puppy. The baby cat is called a kitten. A calf is the baby of a cow, and a colt is the baby of a horse. The baby sheep is called a lamb. White, the baby goat is called a kid. The baby duck is called a duckling, and the baby hen is called a chick. The sound of the animals are various as well. Dogs bark, cats meow, cows moo, sheep bleats, donkeys bray, and horses neigh. All these animals are different in nature, but they are our friends. দেখো এবার এই পেজটির অনুবাদটি দেখে নাও। লেটস রিড, চলো পড়ি। অল অ্যানিমেলস আর ডিফারেন্ট ফ্রম অন অ্যানাদার। সব পশু একে অপরের থেকে আলাদা। দে ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড। তারা বিভিন্ন ধরনের খাবার খায়। দে মেক ডিফারেন্ট সাউন্ডস। তারা বিভিন্ন রকম শব্দ করে। দেয়ার ইয়াং ওয়ানস হ্যাভ ডিফারেন্ট নেমস। তাদের বাচ্চাদের বিভিন্ন নাম আছে। অ্যানিমালস লাইক কাউস, গোটস, শিপস অ্যান্ড হর্সেস ইট গ্রাস অ্যান্ড প্ল্যান্টস। গরু, ছাগল, ভেড়া ও ঘোড়ার মতো পশুরা ঘাস ও গাছপালা খায়। ডগস ইট মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। কুকুর মাংস, মাছ, এমনকি ভাত ও রুটিও খায়। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্কস মিল্ক। বিড়াল মাছ খায় এবং দুধ পান করে। অল অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার। সব পশু জল পান করে। উই কল আ বেবি ডগ আ পাপ্পি। আমরা কুকুরের বাচ্চাকে পাপ্পি বলি। দ্য বেবি ক্যাট ইজ কল্ড কিটেন। বিড়ালের বাচ্চাকে কিটেন বলা হয়। A calf is the baby of a cow and a colt is baby of a horse. বাছুর হলো গরুর বাচ্চা এবং ঘোড়ার বাচ্চা হলো কোল্ট। The baby sheep is called a lamb, while the baby goat is called a kid. ভেড়ার বাচ্চাকে ল্যাম্ব বলা হয় আর ছাগলের বাচ্চাকে কিড বলা হয়। The baby duck is called a duckling and the baby hen is called a chick. হাঁসের বাচ্চাকে ডাকলিং বলা হয় এবং মুরগির বাচ্চাকে চিক বলা হয়। The sounds of the animals are various as well. পশুদের শব্দ বিভিন্ন রকমের হয়। Dogs bark, cats meow, goats moo, sheep bleat, donkeys bray and horses neigh. কুকুর ঘেউ ঘেউ করে, বিড়াল মিউমি করে, গরু হাম্বা করে, আর ভেড়া ব্যাবা করে, গাধা চেঁ চেঁ করে এবং ঘোড়া হ্যাম্বা করে। অল দিজ অ্যানিমেলস আর ডিফারেন্ট ইন নেচার। এইসব পশু স্বভাবে আলাদা। বাট দে আর আওয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা আমাদের বন্ধু। আজকের মতন ইউনিট অন টেক্সটের পড়া শেষ। ও সরি, আমাদের টেলারিংয়ের একটি বিজ্ঞাপন এসে গেছে, দেখে নাও। তোমাদেরকে একটা অ্যাডিশনাল মেসেজ দিয়ে দিই। এখানে কিন্তু আমাদের পড়ার সাথে সাথে আমাদের মহিলাদের টেলারিং শেখানো হয়। এখানে আমার মিসেসের ছবি দেওয়া হলো, যিনি সেলাইয়ের কাজ শেখান হাতে মহিলাদের, এবং এটি আমাদের বিগত 17 বছরের যাত্রা। এবং এখানে এই রুমেই সম্ভবত 10 বছর কমপ্লিট হয়নি, কিন্তু কয়েক মাস বাকি আছে, মানে 9 বছর ক্রস করে গেছে। ওকে, এবং আমাদের 2টি প্রশিক্ষণ কেন্দ্রে আছে, একটি জঙ্গিপুর বড়জে আছে এবং একটি রাধানগরে আছে।
তাহলে আজকের মতো এখানেই, সরি, টেলারিং সেন্টারের প্রচারের জন্য দেখো কি বলছি, যে মেয়েদের স্বনির্ভর করার জন্য সেরা ঠিকানা জলি লেডিস টেলর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার। এখানে আধুনিক কাটিং, সেলাই ও ডিজাইন শিখে নিয়ে নিজের পায়ে দাঁড়ান। ব্লাউজ, সালোয়ার, চুড়িদার থেকে শুরু করে ডিজাইন পোশাক সব কিছু হাতে কলমে শেখানো হয়। নতুন ব্যাচে ভর্তি চলছে। ফোন নাম্বার 7001813467। ঠিকানা রাধানগর, বড় জঙ্গিপুর, মুর্শিদাবাদ। ওকে, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আমার শেষ বার্তা, এইখানে টেলারিংয়ের সাথে আমাদের প্রাইভেট টিউশনও পড়া হয়। আমার ফোন নাম্বারে টেলারিং শেখার জন্য এবং টিউশন পড়ার জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।